দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফিরার দেশে একদিন যাইবা ভেসে, না ফিরার দেশে একদিন যাইবা ভেসে, আরো তো ফিরাইবা না, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার তুমি, আর ফিরা চাইবা না, এ দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, ঠিক কিনা? আমাদের দ্বিতীয় বক্তা অনেক সুন্দর আলোচনা করছেন। এখন আমাদের মাঝখানে প্রধান বক্তা উপস্থিত হইবে। হযরত মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম বুলবুল সাহেব। সবাই তাকবীর দেব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সবাই তাকবীর দেন জোরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد। সবাই মহব্বতের সহিত জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم، نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري
من تحتها الأنهار جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم. الآخر آيات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا صل على محمد মদিনা মদিনা নাম শুনিলাম মদিনা যাইতে পারলাম না স্বপ্নে হলেও লইয়া গো যাইও ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রেমিক হবে তারা আল্লাহর প্রেমিক হবে যারা জান্নাত প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না ঠিক কিনা দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না ফিরার দেশে একদিন যাইবা ভেসে না ফিরার দেশে একদিন যাইবা ভেসে আরো তো ফিরাইবা না দুনিয়া থাকার জায়গা না নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে চোখ বুঝিলে একবার তুমি হায়রে চোখ বুঝিলে একবার তুমি
আর ফিরা চাইবা না, এ দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। ঠিক কিনা? সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র একটা মজলিসে আমাদের সকলকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি হলে কি করা লাগে? আল্লাহ শুকরিয়া সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সেই মহামানবের উপরে দরুদ, সাইয়্যিদুল মুরসালিন নবী দুজাহান নবী মুহাম্মদ মুস্তাফা, নবী মুহাম্মদ মুস্তাফা, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহতি জালসার আয়োজক যারা, শুকরিয়া আদায় করছি তাদের উপরে। এই মহতি জালসার সভাপতি আমার কায়েম মামা, শুকরিয়া আদায় করছি। প্রধান অতিথি আমার জাহাঙ্গীর মামা, শুকরিয়া আদায় করছি। সে সঙ্গে আরো আয়োজক হিসাবে যারা আছেন, সাথে নাইমুল ইসলাম সাজু, শুকরিয়া আদায় করছি তাদের প্রতি। আরো শুকরিয়া আদায় করছি এই গ্রামবাসী যারা এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছেন। সেই সঙ্গে আজকে যারা কথা বলেছেন এবং গণ্যমান্য ব্যক্তি যারা আমার আশেপাশে বসে আছেন, আমার সামনে আমার প্রিয়জন অনেকেই বসে আছেন, পর্দার আড়ালে মা ও বোনেরা আছেন, সকলকে উদ্দেশ্য করে আমি আরেকটা সালাম দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। শুরুতে আমি সূরা হাদীদের যে 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, অনেক কটা লাইন। এই তেলাওয়াতের যে ফজিলত, এই তেলাওয়াতের যে নেকি, এই নেকি 100% সকলের আমলনামায় যোগ হয়ে গেছে। এতটুকু ফায়দা আমরা অলরেডি কামাই করে ফেলেছি। এইবার আয়াতগুলো শুনেছি ঠিক, সেই আয়াতগুলোর কথা আমরা শুনে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভাই পেয়ারা দোস্ত বুজুর্গ আমার, মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদ দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী, হে আমার হাবিব, আমার দোস্ত, এমন একটা দিন আসবে কিয়ামত দিবসে আমি আল্লাহ আপনাকে এমন একটা দৃশ্য আপনাকে দেখাবো। একটা দৃশ্য আপনি দুনিয়ায় দেখেছেন, মক্কাবাসীরা কি অবস্থা করেছে আপনাকে, দৃশ্য আপনি দেখেছেন। হুজুর বলে গুতা দিয়েছে, নামাজ পড়েছেন, ক্রিটিসাইজ করেছে, এমনকি নামাজ অবস্থায় আপনার আর সাহাবীদের পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত দিয়েছে কিনা, এই দৃশ্য আপনি দেখেছেন। আজকে আপনি আরেকটা দৃশ্য দেখবেন। শুধু তাই না, আপনি অধৈর্য হন নাই, তাদের জন্য বদদোয়া করেন নাই, কামনা করেছেন, হেদায়েতের দিকে তাকিয়ে থেকেছেন। যেই দৃশ্য আপনাকে দেখানো হয়েছে, স্বাভাবিক কোনো মানুষ হইতে পারে না। বালির উপরে চিৎ করে শোয়ানো হয়েছে, এমনকি আপনার সাহাবীর জিহ্বার ভিতরে প্যাক পর্যন্ত দেওয়া হয়েছিল কিনা, আপনি তাদের জন্য বদদোয়া করেন নাই। আপনাকে ধৈর্যশীল বানিয়েছিলাম আমি আল্লাহ, আপনি ওই দৃশ্য দেখেছেন। আজকে আপনাকে আরেকটা দৃশ্য দেখানো হবে। সে দৃশ্যটা কি?
আপনাকে মাকামে মাহমুদ দান করব হে আল্লাহ। আপনি কিয়ামত দিবসের সেই চিত্রটা মাকামে মাহমুদ সেই চেয়ারের উপরে বসে থেকে গোটা কিয়ামতবাসীর আপনি দৃশ্য সেই দিনকে সচক্ষে দেখতে পাবেন। কি দেখবেন? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। আল্লাহু আকবার। হেনবি আপনি দেখবেন সর্বপ্রথম একদল নারী মুমিন আর পুরুষ আসবে আপনার সামনে। আপনি দেখবেন তারা ঈমান নিয়ে দুনিয়া থেকে কষ্ট করে ঈমান নামক যে নিয়ামত সেটা নিয়ে হাজির হবে। ঈমানদার পুরুষ আর ঈমানদার নারীরা যখন সামনে আসবে, এসে আমার সামনে এসে হাজির হবে কিয়ামত মাঠে, এই দৃশ্যটা আপনি সচক্ষে দেখবেন। আল্লাহ বলেন, আমার হাবিব আপনি এই দৃশ্য দেখে অবাক হয়ে যাবেন। আপনি শুধু দেখতেই পাবেন একদল পুরুষ আর নারী ঈমানদার হাজির হবে, মুমিন যারা হাজির হবে, হওয়ার পরে ইসআনুরুহুম বাইনা আইদিহিম, তাদের ডান দিক দিয়া আর সামনের দিক দিয়া আলো বের হতে থাকবে। সুবহানাল্লাহ। কি বের হতে থাকবে? হে আমার হাবিব আপনি দেখবেন আলো বের হবে। সেই আলোটা এমন একটা আলো, পাঁচপাড়ার মুসলমানেরা মনোযোগ দিয়ে শুনো, নিজেকে পরিবর্তন করো, নিজের জীবনকে সংশোধন করো। মহান আল্লাহ তাআলা বলেন, আপনি এই দৃশ্যটা দেখে অবাক হয়ে যাবেন। একদল মানুষের সামনে দিয়ে আলো বের হবে, ডান দিক দিয়ে আলো বের হবে। এই আলো ও সেই আলো এমন একটা আলো, যেই আলো দিয়ে সে নিজেই তারা নিজের পথ দেখতে পাবে, এই আলো দিয়ে আর একজন পথ দেখতে পাবে না। এই আলোর ভিতরে আমি আল্লাহ তাআলা কারিশমা করে দিয়েছি। এই আলোর ভিতরে পাসওয়ার্ড সেট করা হয়েছে, যার আলো সেই পথ দেখবে, অন্য কেউ পথ দেখতে পাবে না। আমরা ছোটবেলায় যখন ছোটবেলা কেন বড়বেলা হতো, ছোটবেলা কেন বড়বেলা হতো, চকসিঙ্গা মাদ্রাসার ফিল্ডের ভিতরে বড় বড় আমের গাছ ছিল কিনা? ঝড়ের দিনে যখন আম কুড়াইতে আমরা রাতের বেলা আসতাম, আর যার হাতে লাইট থাকতো সে লাইট দিয়ে যখন এইভাবে আম কুড়ানোর জন্য লাইট মারত, আমি দেখতাম কিরে আমি লাইট দিই আর একজন এসে খপ করে আমটা নিয়ে যায়। আমি তখন তাড়াতাড়ি লাইটটা বন্ধ করি, কিন্তু আমিও তো দেখতে পাই না, আমাকেও তো দেখা লাগবে। আবার লাইট দিয়েছি, আমি ধরার আগে আর একজন ধরে নিয়েছে। আমি চিন্তা করলাম যা মারবই না। এবার আবার অন্ধকারের ভিতরে হাঁটতে হাঁটতে আমি নিজেই আমের গাছের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছি। কি বলবেন বলেন? কি বলা হবে? তো লাইট তো মারাই লাগবে। মুমিনরা তাদের যে আলো হবে, এই আলোটা দিয়া তারা পথ দেখবে, পাশের জন্য আলো দিয়া কোনো উপকার পাবে না। এমন সময় আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা সেখানে হাজির হবে। এই ফেরেশতারা এসে কি বলবে? বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই মানার মানুষ নেই। ঠিক কিনা? বেলালের আজান আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, হোসেনের মতো সেই জিহাদ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আল্লাহ তাআলা বলেন,
বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। হে নবী, আপনি দেখতে পাবেন এমন সময় একদল ফেরেশতা এসে ওই মুমিনদের সামনে বলবেন, মুমিনদের সামনে সুখবর নিয়ে আসবেন, হে মুমিনরা, দুনিয়ার বুক থেকে তোমরা যে কষ্ট করে ঈমান নামক যে নিয়ামত নিয়ে তোমরা এখানে হাজির হয়েছো, আল্লাহ তাআলা তোমাদের উপরে খুশি হয়ে জান্নাত নামক নিয়ামত আজকে তোমাদেরকে দান করেছেন। আপনারা কি জানেন সে জান্নাতটা কি? সে জান্নাতটা কেমন? ফল বৃক্ষ ডাল ঝোঁকাবে, ফল ডালের পরে পরম সুখে খাবেন তখন তৃপ্তি সহকারে। চাওয়াও লাগবে না, খালি মনে মনে বলবেন, সামনে চলে আসবে। আর গান আমার মামার মতো গান না, এমন সময় হুরপুরীরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে সবার মিষ্টি মধুর গানে, হেলে দুলে নেচে নেচে গাইবে কত গান, এমন সুরে গাইবে যা শুনে নাই কোনো গান। জীবনও শোনেননি এরকম গান সেখানে শুনতে পাবেন। কোথায়? জান্নাতে। হুরপিপের মধ্যে যখন রবে মুমিন যত, এক এক মিলনে 70 বছর হয়ে যাবে গত। নামাজ রোজা নাই যে সে ঠাই, নাই যে কোনো কাম, কেবলমাত্র খানা পিনার আনন্দ আরাম। আর বলবে না কেউ নামাজ পড়ো, রোজা রাখা লাগবে, আর কষ্টের কথা কেউ বলবে না। ঈমান নামক এই সম্বলটা যদি আমরা দুনিয়া থেকে নিতে পারি, বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনি দেখতে পাবেন, এর চোখে দেখবেন, ঈমান নিয়ে যারা আসবে একদল নারী আর পুরুষ হাজির হবে, তাদের সামনে দিয়ে আলো বের হবে, ডান দিক দিয়ে আলো বের হবে, নিজের আলো দিয়ে নিজেরাই পথ চলবে। এমন সময় ফেরেশতারা আসবে, এসে তাদেরকে সুসংবাদ দিবে, জান্নাত নামক সুসংবাদ দিবে, তারা সুসংবাদ পেয়ে যাবে। এমন সময় মহান আল্লাহ তাআলা একটা কালাম বলবেন, সে কালামটা হলো যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ ওই সময় বলবেন, আজকে ঈমান নিয়ে যারা এই জায়গায় বুশরা পেয়ে গেল, সুসংবাদ পেয়ে গেল, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, আর যারা সামনে আর ডান দিক দিয়ে আলোর নিয়ামত পেয়ে গেল, জান্নাত নামক সুসংবাদ পেয়ে গেল, তাদের জন্য আল্লাহ তাআলা বললেন, এইরাই হলো দুনিয়া থেকে আসা বড় সফলকাম ব্যক্তি। সুবহানাল্লাহ। আমরা মনে করি ভাই, আগে অনেক কষ্ট করেছি, আগে আমার কোনো কামাই ছিল না, মানুষের কাজ করেছি, অনেক কষ্ট করে ছেলে মেয়েগুলো লেখাপড়া করাইছি, এইবার লেখাপড়া করাইয়া আবার তাদেরকে চাকরি দিয়েছি, এখন আমার আর কাজ করা লাগে না। আগে তো কত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করেছি, ছেলে মেয়েকে লেখাপড়া শিখাইয়া এখন আমি তাদেরকে চাকরি দিয়েছি, আর ছেলে মেয়ে আমাকে চাকরি করতে দেয় না, আমাকে কাজ করতে দেয় না, আর আমাকে কিছুই করতে দেয় না। আমার ছেলে মেয়েরা এখন স্বাবলম্বী হয়ে গেছে, আমি হইলাম একটা সফল বাবা। বলে কিনা? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, এটা তোমার বড় সাফল্য নয়, বড় সাফল্য নয়। দুনিয়া থেকে ঈমান নামক মূল্যবান সম্পদ নিয়ে আজকে যদি তোমরা আলো আনতে পারো, এই আলো আলাদাই হলো বড় সফলতা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইবার মনোযোগ দিয়ে শুনবেন। বলেন, আমার হাবিব ও আমার দোস্ত, আপনি এইরকম একটা চিত্র দেখতে পাইলেন, এইবার আরেকটা চিত্র আপনি দেখতে পাবেন। কি চিত্র? এই দেখেন, আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিসু মিন নূরিকুম। আল্লাহু আকবার। হে নবী, আপনি দেখবেন এইবার আরেক দল মুনাফিক নারী আর মুনাফিক পুরুষ যারা, তারা হাজির হবে, কিন্তু তারা হাজির হইয়া সামনেও দেখবে না, পিছনেও দেখবে না,
হুসুদ খেয়ে পড়ে যাবে, বেঁধে যাবে, আমার মতো গাছের সঙ্গে বাড়ি খাবে। কিন্তু তাদের হাতে হয়তো লাইট নাই, সামনেও আলো নাই, ডানেও আলো নাই, তারা অন্ধকারে পড়ে যাবে। কিন্তু তারা দেখবে ইমানদারদের কাছে আলো রয়েছে। তারা দেখবে ইমান আলো যারা, তাদের কাছে আলো রয়েছে, আর আমাদের কাছে আলো নাই। মুনাফিক যারা, তারা আলো ছাড়া সেই দিন সেখানে প্রবেশ করবে। প্রবেশ করে এবার বলবে, লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিসু মিন নূরিকুম। দাও, আমাদের রেখে কোথায় যাও? ইমানদারেরা বলবে, বাবা বড় গলায় কথা দুনিয়ার বুকেই বলেছ, এই জায়গায় আবার দেখি বড় গলায় কথা বলছো। আজকে বড় গলায় কথা বলে তোমার লাভ হবে না। অনেক ধমক খেয়েছি, অনেক খোঁচা মারা কথা শুনেছি, অত্যাচার সহ্য করেছি, এমনি ভাবে ইমান নামক মূল্যবান সম্পদ নিয়ে এখানে আলো পেয়েছি। তারা বলবে, দাঁড়াও, আমান জুরুনা নাকতাবিস মিন নূরিকুম। নাকতাবিস শব্দের অর্থ হলো এমন একটা আলো, তোমার আলো থেকে আমি উপকৃত হব, আলো নিব। দাঁড়াও, ও ঈমানওয়ালারা, দাঁড়াও, তোমরা আমাদের রেখে যেও না। ইমানদারদের যখন প্রথমে কর্কশ স্বরে বলবে, ইমানদাররা দাঁড়ায়া বলবে, অনেক কথা বলেছো, আজকে কোনো কথাই কারো হবে না। তখন বলবে, আমানুযুরুনা, আমাদেরকে রেখে যেও না, আমাদেরকে দেখো, তোমাদের তো আলো রয়েছে, তোমরা তো পথ দেখতে পাইতেছ। বলেন তো আলো মানে কি? আলো মানে হলো নেকি, আলো মানে হলো সওয়াব, আলো মানে হলো ভালো প্রতিদান। দাঁড়াও, আমাদেরকে একটু আলো দিয়ে যাও, কোথায় রেখে যাইতেছ? আজকে আমরা পথ দেখতে পাইতেছি না, কিছু ধার দিয়ে যাও। নাকতাবিস মিন নূরিকুম, এমন একটা আলো, ইকতাবিস থেকে এসেছে, এমন একটা আলো যেখান থেকে আলো, একটা আলো থেকে আর একটা আলো যদি কেউ নেয়, ওই আলোর কমতি হয় না। এখন থেকে 30 বছর আগে, 35 বছর আগে, 40 বছর আগে আমি দেখেছি, বর্তমানে 49 বছর বয়সে অধমের, আমি দেখেছি এক বাড়ি থেকে আগুন নিয়ে আর এক বাড়িতে যেতে। এমনকি আমি নিজে পর্যন্ত এক বাড়ি থেকে আর এক বাড়িতে আগুন নিয়ে গেছি, আপনারা হয়তো বা জাননি। আমাকে বলা হয়েছে অমুকের বাড়ি থেকে বাতিটা ধরাইয়া নিয়ে আসো, কিন্তু শর্ত হলো বাতিটা হাতে করে আনলে নিভাইয়া যাবে, বাতিটা মাথায় করে আনতে হবে। এইরকম আমাকে বলা হয়েছে। আমার এই কথা শুনে হয়তোবা আমার মাও হাসছে, আমার বোনও সেখানে রয়েছে হাসছে, আমার বড় বোনও এই গ্রামে রয়েছে হাসছে। হয়তোবা এই প্যান্ডেলের মধ্যে, হয়তোবা কেন বলছি, অবশ্যই এই প্যান্ডেলের ভিতরে বসে আছে আমার মা। এখন মনে মনে বলছে, বেটা আমার দেখি দুর্নাম করেছে, কিন্তু এটাই সত্যি যে আমার মা বলেছে তোমার বড় ভাইয়ের বাড়ি থেকে আগুন আনো, আগুন নিয়ে মাথায় করে এসেছি। আমার বড় মার আগুন কি বলেন তো কম হয়েছে কিনা? নাকতাবিস শব্দের অর্থ এমন একটা আলো, যেই আলো থেকে আর একজন আলো নিলে কমে না, কোনোদিন কমবে না। আপনারা এখানে হাজার হাজার মানুষ ধরেন বসে আছেন, হাজার হাজার মানুষ যদি একটা মোমবাতির মাথায় থেকে আলো নিয়ে যান, আগুন নিয়ে যান, বলেন তো এই আগুন কমবে কিনা? সবাই মনে হয় বোঝেননি, বুঝেছেন? এই শীতে কি ঠান্ডা হয়ে গেছেন? এ আবার কোন জ্বালা, এর আগের কথা বলেছে, এ আবার কোন জ্বালা, মুসলিম মুখে জমতালা, চারদিকে শয়তানের খেলা, কথা বুঝে না, কথা বলে না রে এরা, কথা বলে না এরা, সব কথা বলার যে তারা সাহস পায় না, চারদিকে শয়তানের খেলা, কথা বলে না।
রাজ্য শক্তি সবই নিল। শয়তান আসিয়া কেহ বা করে কবর পূজা, দেখেন সামনে রাখিয়া। তবু কথা বলে না রে ওরা, কথা বলে না, কথা বলার যে তারা সাহস পায় না। চারদিকে শয়তানের খেলা, কথা বলে না, ঠিক না? জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে নবী, আপনি দেখবেন আলো নাই যারা, ওই মুনাফিকেরা, আপনাদেরকে মুনাফিকের পরিচয় দেওয়া হয়নি। মুনাফিক যারা আসবে, ইয়াকুলু ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী যারা আসবে তাদের আমলে আলো থাকবে না। মুনাফিক কারা আপনাদেরকে তো পরিচয় দেওয়ার দরকার। সংক্ষেপে পরিচয় জেনে রাখেন, মুনাফিক তারা কথা দিয়ে কথা মতো কাজ করে না। যারা সামনে পড়লে সালাম দিয়ে দাঁত গুলো বের করে একটা হাসি দিয়ে বলে, হুজুর ঠিক আছে চালান, আছি আপনার সাথে। তল দিক দিয়া পিছনের দিক দিয়া বিরোধিতা করে। জলসার কথা বললে ঠিক আছে করেন, আছি আপনার সাথে, পিছনের দিক দিয়ে বিরোধিতা করে। যত রকম বাস দেওয়া পিছনে দেয়, সামনের দিক দিয়া সালাম দেয়। এই সমস্ত মানুষরাই হলো আসল মুনাফিক। আশা করি এইরকম মানুষ এই জায়গায় একটাও নাই। আল্লাহ বলেন, দেখবেন যাদের আলো নাই তারা বলবেন, নাক্তা বিসমিন নূরিকুম, আমাদেরকে একটু আলো দিয়ে যাও, তোমরা তো আলো পেয়ে গেছো, আর একটু দিলে তো তোমাদের কোনো কম হবে না। এই দেখেন আলো আলারা এইবার কি কথা বললেন, নাক্তা বিসমিন নূরিকুম বলার পর এবার আলো আলারা বলবে, কিলা রুজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। তোমরা কি মনে করছো এই আলো আমরা এখানে পেয়েছি? কিলা রুজিউ, ফিরে যাও তোমরা দুনিয়াতে, এটা এখান থেকে আমরা পাই নাই। মনে করেছো আমরা আগে ভাগে এসে আলো আমরা নিজেরা এখান থেকে নিয়েছি? না 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 না, এই আলো আনতে দুনিয়ায় চলে যাও, আমরা এই আলোটা দুনিয়া থেকে নিয়ে এসেছি, ঠিক কিনা? ওই দিনের আলো কোন সময়কার আলো? দুনিয়ার আলো। আপনাদের বোঝার জন্য আমি একটা কথা বলে যাই, আপনাদের বুঝার স্বার্থে, বুঝছেন কিনা সেটা আমি আপনাদের বলে যাই। আপনারা সবাই আমার দিকে তাকান। এই দেখেন আমার মোবাইলের আলো দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? দেখা যায় তো? বলেন তো এই আলোটা কোথায় কার? কার আলো বলেন একজন। মোবাইলের আলো। কথাটা কিছুটা সত্য, সম্পূর্ণ সত্য না। মোবাইলের যখন চার্জ থাকে না, তখন আমরা এই মোবাইল কোথায় সেট করি? কারেন্টের লাইনে। কারেন্টের লাইনে চার্জে দেওয়ার পরে সুইচ দিনই সারাদিন মোবাইল রাখছি, তারপরে দেখছি কি চার্জ আছে, এবার কি আলো বের হবে? মূলত আলোটা কার? মূলত আলোটা কার? তাহলে এই আলো মোবাইলের না, আলো ওখান থেকে নিয়ে আসা। সেই দিন আলোওয়ালা যারা হবে, কি নারজিউ ফালতামিসু নূরা, ফিরে যাও দুনিয়ায়, দুনিয়া থেকে আলো নিয়ে আসো।
তোমরা কি মনে করছো এই আলো আমরা এখান থেকে পেয়েছি? না 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 না, এই আলো এখান থেকে নয়। অনেক কষ্ট করে মার খেয়ে ধৈর্য ধরে অপমান সহ্য করে শীতের ভিতরে কষ্ট করে আরামের ঘুম আরাম করে মসজিদে এসেছি। কত রকম অপমান অপদস্থ সহ্য করে আজকে ঈমান নামক এই মূল্যবান সম্পদ নিয়ে আসার বলে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাঠে আলো দিয়েছেন। সুবহানাল্লাহ। এবারে বারবার এইভাবে ইমানদারদেরকে ডিস্টার্ব করার কারণে, কথা বুঝছেন তো আপনারা? এইবার ইমানদারকে ডিস্টার্ব করার কারণে মহান আল্লাহ তাআলা বেজার হয়ে যাবেন। এবার আল্লাহ তাআলা বলবেন আজকের দিনে ঈমানওয়ালা ব্যক্তি যারা হবে, আমার ভিআইপি বান্দা তারা, ঈমানওয়ালা যারা আমার ভিআইপি বান্দা হবে তারা। আর বান্দাদেরকে বারবার ডিস্টার্ব করছে, আলো দাও আলো দাও, কেন দিবে না? কি হয়েছে তোমার? দিলে কি হবে? আরে ভাই তোমাদের আলো তো আছেই, বারবার তোমাদেরকে বিরক্ত করেছে। মহান আল্লাহ তাআলা এই জায়গায় আরেকটা কারিশমা সৃষ্টি করে দিলেন। কি দিলেন? এই দেখেন আল্লাহ বললেন ফাদরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক আর ঈমানদারদের মাঝখানে একটা পর্দা ফালাইয়া দিয়েছেন। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। এমন একটা পর্দা, এইরকম একটা পর্দা দিয়েছে। আপনারা বলেন তো এই পর্দার ওই পারে কি আছে? কেউ জানেন না, কেউ জানে না, কেউ জানেন না। কিন্তু আমার আল্লাহ বলছেন আমার হাবিব ও আমার দোস্ত বিসুরিল্লাহু বাব, বিসুরিল্লাহু বাব, এমন একটা পাঁচির মাঝখান দিয়া, এমন একটা পর্দা মাঝখান দিয়া দেওয়া হবে যে পাঁচির আর পর্দা অথবা পর্দার এপার থেকে ওই পার দেখা যাবে। সুবহানাল্লাহ। আপনারা দেখছেন না, কিন্তু যদি পাঁচিরের ওই পার পর্দার ওই পার দেখা যায় তাহলে আবার বলবেন এটা আবার কেমন পর্দা? এই দিয়েই বা লাভ হলো কি? এই পর্দার ওই পার যদি দেখাই যায় তাহলে দিয়েই বা লাভ হলো কি? আবার সেই পর্দা আরেকটা কারিশমা রয়েছে। কি কারিশমা? এই পার থেকে ওই পার তো দেখা যাইতেছে এক, 2 নম্বর হলো ওই পর্দার আবার দরজা পর্যন্ত রয়েছে। সুবহানাল্লাহ। আরে বাবা এটা আবার কোন ধরনের কথা? পর্দা তো পর্দাই, দেখাই বা কেন যাবে? আবার তার আবার দরজাই বা কেন হবে? এই দরজার সিটকানি খিড়কি অথবা খিল যাই বলেন, এই সিটকানি থাকবে আমার ঈমানদারদের হাতে। জবান খুলে বলেন, কি বলবেন বলেন? আপনাদের হাতে এই সিটকানি থাকবে। তাফসীরে কাবীরের ভিতরে এটার বিবরণ তুলে ধরা হয়েছে। কেন বা পর্দা দেওয়া হলো? কেন বা পর্দার এপার ওপার দেখা গেল? কেন বা পর্দার আবার দরজা রাখা হলো? কেন বা ওই পর্দার দরজার আবার সিটকানি ঈমানদারদের হাতেই দেওয়া হলো? এটা দেওয়া হয়েছে এজন্য, মানসিক শাস্তি দেওয়ার জন্য। দুনিয়ার বুকে ঈমানদারদের যারাই সব ঈমানদারদের অত্যাচার করেছ, তাদেরকে ভৎসনা করেছ, তাদের পাওয়ার নাই বলে তোমরা নাক ছিটকাইছ, মোল্লাদেরকে দেখে হেসেছ, উপহাস করেছ, কত কথা বলেছ। আজকে মোল্লাদের পাওয়ার কেমন দেখো। আজকে তোমাদের পাওয়ার তোমরা দেখাও, আমাদের পাওয়ারও আছে, আমরাও দেখাবো সেই দিন, ঠিক কিনা? আমাদের পাওয়ার সেই দিন দেখাবো। তো একটা গল্প মনে পড়ে গেল। স্বামী রেল লাইনের গেটে চাকরি করে, রেল লাইনের গেটে চাকরি করে। ট্রেন আসতে লাগলে ওটা ফেলাই দেয়। ওখানে পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকে। ওনার বউকে বলছে, আসলে বউ তো স্বামীদের পাওয়ার সম্বন্ধে জানে না। স্বামীদের এত পাওয়ার
বইয়ের কাছে গেলে মানুষটা ছাগল হয়ে যায় না, মানে আপনারা হয়ে যান না। মানে এক দারোগা বলতেছিল যে আমি যখন গ্রামে বের হই মানুষ আমাকে দেখে বাঘের মতো ভয় করে, আর বইয়ের কাছে আসলে আমি ছাগল হয়ে যাই। না জানি এইরকম আমার মতো কত ছাগল আছে রে। এরকম মানুষ আশা করি এখানে একটাও নাই। এরকম মা বোনো, এরকম দজ্জাল মার্কা মা বোনো একটাও এখানে নাই, সব আল্লাহর ওলি। তা আমার পাওয়ার সম্বন্ধে তোমার ধারণা নাই, তুমি যে আমাকে যাতা বলো, এই তোমার আবার কি পাওয়ার? আমার পাওয়ার দেখবে? আরে আমার একটা সিগনালে আন্তনগর ট্রেন থেমে যায়। আমি যদি মনে করে ট্রেন যাবে তাহলে যায়, আর যদি মনে করে যাবে না থামাই দিব, থেমে যায়। কিন্তু বাপরে তোমার পাওয়ার, আমার বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে চলো আজকে দেখাবো নি। গেছে বউ সাথে গেছে, দেখবি যে ছোট একটা ঘর থাকে, ওই ভেন্টিলেটরের মতো ছোট একটা এরকম ফাঁকা থাকে, থাকে কি না, যেখানে ওই গার্ড থাকে আর কি। তো এইবার বউকে ওই ঘরের ভিতরে দিয়া বলছে তুমি ওই ফুকা দিয়া তাকায় থাকো, ওখানে একটা ফাঁকা আছে ওই দিক দিয়ে তাকায় থাকো, বাইরে আসো না, পর্দাসীন বউ। এইবার আন্তনগর ট্রেন আসছে, লাল পতাকা এভাবে উঠাইছে। বলেন তো ট্রেন যাবে না থামবে? অবশ্যই থামবে। লাল পতাকা দেখাইছে। আন্তনগর ট্রেন হাইড্রোলিক ব্রেক করে এবার দাঁড়ায় গেছে, সেখানে তো দাঁড়ার কথা না। এইবার ড্রাইভার লাফ দিয়ে নেমে এসে বলছে ভাই কি হয়েছে, কি হয়েছে, কি সমস্যা? বলছে কোনো সমস্যা না, আমার পাওয়ার দেখাইলাম। এইবার পটাশ করে একটা চোর দিয়ে বলছে ফাজলামো করো, এতগুলো মানুষ ট্রেনের ভিতরে আছে, ফাজলামো করো। তো উনি আর কথা বললেন না। এইবার ট্রেন যথাসময় আবার চলে গেল। এইবার বউয়ের কাছে গিয়ে বলছে দেখছো আমার পাওয়ার, আমার পতাকা নাড়াতে এইরকম দ্রুত গতি সম্পূর্ণ ট্রেন থেমে গেল। বাপরে তোমার পাওয়ার, কিন্তু বুঝলাম না তোমাকে চড় মানো কি জন্য? চুপ থাক, আমার পাওয়ার আমি দেখাইছি, ওর পাওয়ার ওরা দেখাইছে। ভাইজান আপনাদের পাওয়ার আপনারা দেখাই যান, আমাদের পাওয়ার আমরা একদিন দেখাবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভাই পিয়ারা দোস্ত বুজুর্গরা আমার, মহান আল্লাহ তাআলা তার ভিআইপি বান্দাদেরকে সেভ করার জন্য তাদেরকে যেন ডিস্টার্ব করতে না পারে পর্দা ফেলাইয়া দিল। এইবার মানসিক শাস্তি দেখেন কেমন। মুনাফিকরা বলতেছে এইভাবে, আরে ও ভাইজান পর্দাটা খুলে দাও, একটুখানি আলো দাও। আরে তোমরা যদি পর্দাটা খুলে দাও, সিটকানিটা খুলে দাও, তোমাদের কোনো অসুবিধা হবে না। এইবার পর্দার ভিতরে কি আর বাহিরে কি দেখেন, এই কথাটাও আল্লাহ তাআলা কুরআন মাজিদে জানাইয়া দিয়েছেন। ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, পর্দা তো পড়ে যাবে, ওই পর্দার ভিতরে কি থাকবে? বাতিনু ফীহি রাহমান ওয়া যাহিরু মিন কিবালিহিল আযাব। বাতিনু ফীহি রাহমান, ভিতরের দিকে, পর্দার ভিতরের দিকে আরাম আর আরাম। ইমানদারেরা পর্দার ভিতরে আরামে থাকবে, শান শওকতে বসে থাকবে, তারা আরাম উল্লাসে থাকবে। আর পর্দার বাহির দিকে যারা থাকবে তারা কষ্ট আর কষ্ট পাবে, তারা কষ্টের ভিতরে থাকবে। ইমানদারেরা পর্দার ভিতরে আরামে থাকবে। যাহিরুহু মিন কিবালিহিল আযাব, যাহিরুহু বাতিনুহু ফি রাহমাত, যাহিরুহু মিন কিবালিহিল আযাব। পর্দার ভিতরে আরাম আর আরাম, পর্দার বাহিরে কষ্ট আর কষ্ট। ইমানদারদের সুখ দেখে, আরাম দেখে, তাদের এই আরাম দেখে সেখানেও তারা হিংসা করবে আর বলবে আরে আজকে পাওয়ার পেয়েছে। আর ইমানদারেরা বলবে হ্যাঁ আমরা পাওয়ার পেয়েছি, বিন্দু মাত্র কনসিডার করা হবে না। যতই চিল্লাও আর যাই করো, আমাদের পক্ষ থেকে পর্দার সিটকানি খোলা হবে
না। এবার আল্লাহ তাআলা দেখেন আরেকটা কাহিনী এখানে সৃষ্টি করে দিলেন, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। আল্লাহ তাআলা বলেন ওই সময় মুনাফিকরা বলবেন, হ্যাঁ খুব ভাব নিচ্ছ, ঈমান নিয়ে এসেছো, আলো পেয়ে গেছো, আবার জান্নাতের সুসংবাদ পেয়ে গেছো, তোমাদেরকে একটু আলো দাও করে ডিস্টার্ব করলাম, মাঝখান দিয়া আল্লাহ তাআলা পর্দা দিয়ে দিল। কিন্তু আল্লাহ পর্দা দিয়ে দিয়ে সিটকানিটা তো তোমাদের হাতেই রয়েছে। ও আমার ভাই, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, তোমরা কি আমাদেরকে কি চিনতে পারতেছো না? তোমরা কি আমাদেরকে চিনছো না? একই সমাজে বাস করেছি, একই সমাজে একই মসজিদে নামাজ পড়েছি, একই সমাজে ছিন্নি খেয়েছি, একই মাঠে কাজ করেছি, একই বাজারে বাজার করেছি, একই মসজিদে নামাজ পড়েছি। ঈদের নামাজে বগলের ভিতরে নতুন যাই নামাজ সাথে করে নিয়ে একসাথে নামাজ পড়লাম ভাই, একসাথে ঘোরাফেরা পর্যন্ত করেছি, আড্ডা পর্যন্ত দিয়েছি। কিন্তু আলাম নাকুম মাকুম, আজকে কি তোমরা আমাদেরকে চিনতে পারছো না? বলেন তো ইমানদারেরা কি তাদেরকে চিনবে না চিনবে না? বোঝার জন্য বলি, কিয়ামত দিবস কি হয়ে গেছে? জবান খুলে বলেন, হাসরের মাঠ হয়নি। মুনাফিক আর মুমিনদেরকে কি আল্লাহ আলাদা করেছেন? আল্লাহ তাআলা কিয়ামত দিবস হওয়ার আগেই মুনাফিক আর মুমিনদের মাঝে কি ঘটনা হবে এটা অগ্রিম জানিয়ে দিয়েছেন, এজন্য যে আল্লাহর একটা বান্দাও যেন মুনাফিকের মতো আচরণ নিয়ে বেঈমান হইয়া আলো হারা হইয়া কিয়ামতের মাঠে হাজির না হয়। এজন্য কিয়ামত হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন যেন আল্লাহ সকল বান্দা ঈমান নিয়ে কিয়ামত দিবসে হাজির হয়ে তাদের আমলে আলো নিয়ে পৌঁছতে পারে। এজন্য পরীক্ষা হওয়ার পূর্বেই যেন পরীক্ষার প্রস্তুতি নিতে পারে, এজন্য আল্লাহ তাআলা আগেই প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আলাম নাকুম মাআকুম, তোমরা কি আমাদেরকে চিনছো না? একটি বিরক্ত করলাম, আলো তো দিলেই না, আবার আল্লাহ তাআলা পর্দা দিয়ে দিল। তোমরা এমন ভাব করছো যেন আমাদেরকে চিনতে পারছো না। এবার ইমানদাররা বলবে, ক্বালু বালা, হ্যাঁ তোমাদেরকে চিনেছি, তোমার বংশ পর্যন্ত চেয়েছি, যতটুকু চিনতে কমতি ছিল আজকের দিনে আল্লাহ তাআলা আমাদের পুরাপুরি চিনাইয়াছেন। তোমরা দুনিয়ার বুকে আমাদের সঙ্গে কেমন আচরণ করেছো, এমনকি ঈমান আলা যারা তাদের সঙ্গে কেমন আচরণ করেছো, পঙ্কানুপঙ্কানু ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের পরিচয় জানিয়ে দিয়েছেন। আজকে তোমরা যতই চিল্লাও আর যাই করো, আজকে আমাদের পক্ষ থেকে কোনো সুপারিশ পাবে না। মুনাফিকরা ওইভাবে ওই দিন আফসোসে মাথা আছড়াইতে থাকবে আর কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আরে কি জীবন নিয়ে দুনিয়ায় থেকে আসলাম, কেমন জিন্দেগি দুনিয়া থেকে বাড়িয়ে আনলাম, কিভাবে আমি দুনিয়া থেকে আসলাম। এইভাবে তারা নিজেদের মাথা আছড়াইবে আর কাঁদতে থাকবে আর বলতে থাকবে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মনে করেছিলাম দুনিয়ার জীবনটাই আমাদের জন্য বেটার, এখন দেখছি না না না, পরকালের জীবনটাই আমাদের জন্য ভালো। দুনিয়ার জিন্দেগির তুলনায় পরকালের জিন্দেগি কোটি কোটি গুণে ভালো, এটা আগে বুঝি নাই। বলেন তো ওই সময় আর আফসোস করে কোনো লাভ হবে কিনা? এটা কি আপনারা কাল্পনিক কোনো কথা মনে করছেন, কোনো গল্প মনে করছেন? এ গল্প তো ভাই কল্পনা নাই, তোমরা কি তা জানো? এ গল্প তো ভাই কল্পনা নাই, তোমরা
মন থেকেই কথা বলি, তোমরা কি তা জানো? আল্লাহ তাআলা এই সিচুয়েশনের উপরে এবার ইমানদাররা বলবে, তোমাদেরকে চিনেছি, তোমাদের বংশ পর্যন্ত চিনেছি, সব কিছু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কিন্তু আজকে আমাদের জন্য তোমাদের উপরে কোনো সুপারিশ নাই, কোনো কিছুই পাবে না, আলো পাবে না, পর্দা লাগাইয়া দিয়েছেন, সিটকানিও খোলা হবে না। আল্লাহ তাআলা তোমাদেরকে আজকে এই পরিস্থিতি কেন সৃষ্টি করেছেন? তোমাদের জিন্দগিতে 4টা অপরাধ ছিল, 4টা অপরাধে অপরাধী হইয়া আজকে তোমরা কিয়ামতে আলো হারা হয়েছ। জবান থাকলে বলুন, ওই দিন ওই সমস্ত হতভাগা হবে যারা কয়টা অপরাধের কারণে। এই কোন লোক বুঝতে পারলেন এতক্ষণ? সকলেই বুঝেননি? জবান খুলে বলুন, কয়টা অপরাধ? 4টা অপরাধে অপরাধী হয়ে তারা ওই দিন আলো হারা হয়ে হাজির হবে। আজকে মিলাবেন যে এই 4টা অপরাধ আমাদের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে এরপরও তো রাখবো ইনশাল্লাহ, নাকি? হ্যাঁ, এরপরে 4টা অপরাধ থাকলে যে ওই পারে আলো থাকবে না, পর্দার বাহিরে থাকা লাগবে, জাহান্নামের গন্ধ অলরেডি নাকে চলে আসবে। এই 4টা অপরাধ আমাদের মধ্যে যদি থাকে, আজকের পর থেকে আর থাকবে না, আর রাখবো না, বাদ দিয়া দিব ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, শুনবেন তো 4টা অপরাধ? শোনার দরকার আছে তো? আবার মনে করবেন নিজে মহিলারা তো বেশি হবে, কিন্তু মহিলারা আওয়াজ বেশি শুনে। ছেলেদের জায়গাতে এখনো মনে হয় যে 100 লোক আসবে এখানে, মহিলাদের প্যান্ডেলে জায়গা নাই। আলহামদুলিল্লাহ বলেন। একটু চাপাচাপি করে বসেন আমার মা বোনেরা যারা আছেন, আর অন্যজনকে বসার সুযোগ করে দেন। বসতে খুবই সমস্যা হচ্ছে, বসার সুযোগ করে দেন। একজন আরেকজনকে সুযোগ করে দিলে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের ভিতরে সুযোগ করে দিবেন। তাহলে জান্নাতের ভিতরে আমার অন্য মা বোনদের সুযোগ করে দিবেন, যারা আরেকজনকে বসতে সুযোগ করে দিবেন। এটাও কোরআনে আছে, এটা আল্লাহরই কথা, যে নামাজের ভিতরে আরেক ভাইকে জায়গা করে দিবে যারা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভিতরে জায়গা করে দিবেন। অনুরূপ ভাবে এইরকম একটা রহমতের মজলিসে আরেক বোনকে বসার সুযোগ করে দিন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভিতরে সুযোগ করে দিবেন। তো এই 4টা কারণ বলার আগে আমি আরেকটা কারণ বলতে চাই। কারণ তো বলবো ভাই, কিন্তু কথাটা যদি বিপক্ষে যায় তাহলে জান একটু 1 নম্বর সেরে আসেন। কথা যদি বিপক্ষে যায় তখন বলবেন নি এই হুজুরের ওয়াজ পছন্দ হয়নি, এই হুজুরের ওয়াজ ভালো না। আর যদি কথা পক্ষে হয় বলবেন যে হ্যাঁ ঠিক আছে, ঠিক। পরমাণিকের বিচার যদি ভালো হয় তাহলে পরমাণিককে ভালো লাগে। পরমাণিকের বিচার যদি আমার অনুকূলে না হয়, যদি আমার মনোগত না হয়, বলবো যে পরমাণিক একটা বিচার করলো, আমি নিয়ে আসলাম আর একটা বিচার করলো, এর বিচার কোনো যোগ্যতাই নেই, বলে কিনা ভাই? তো মাসলা যদি পক্ষে হয় ভালো, হ্যাঁ ঠিক আছে, আর যদি বিপক্ষে যায় ঠিক নাই, এটা ভুয়া, এটা বিচারই হয়নি, এই আমিন দিয়া হবে না, আরো আমিন আনবো, এরকম হয়তো। তো এই গল্পের সাথে আর একটা ছোট্ট করে 1 মিনিট একটা গল্প আপনাদের শোনাতে চাই। এক পীর সাহেবের একটা মুরিদ স্বপ্নে দেখে যে পীর সাহেবের মুরিদ বলছে, হুজুর আমি তো রাত্রিতে একটা স্বপ্ন দেখছি, আপনি তো আবার স্বপ্নের মানে বলতে পারেন। হ্যাঁ পারি। আরে স্বপ্নের মানে যদি বলতে না পারবো পীর সাহেব হইলাম কেমনে? বল তুই কি স্বপ্ন দেখেছিস? বলছি যে হুজুর আমি তো স্বপ্নে দেখলাম আমার এই আঙ্গুলের সাথে গু। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার আঙ্গুলের সাথে গু আর আপনার আঙ্গুলের সাথে মধু। পীর সাহেব এতটুকু শোনার পরে বলছে হ্যাঁ কথা সঠিক,
তোর স্বপ্ন সঠিক, ঠিকই দেখেছিস, তোর আমল খারাপ, এজন্য তোর হাতের সাথে তুই গু দেখেছিস। আমার আমল ভালো, আমার আঙ্গুলের সঙ্গে মধু, ঠিকই আছে, সঠিক স্বপ্ন দেখেছিস। বলছে হুজুর আমার স্বপ্ন তো শেষ হয়নি, আরো তো আছে। কি? দেখি আমার আঙ্গুলের সাথে গু, আপনার আঙ্গুলে মধু, ঠিক, কিন্তু আমি আপনার আঙ্গুল চাটতেছি, আপনি আমার আঙ্গুল চাটতেছেন। এটা স্বপ্ন হলো নাকি? এটা শয়তানে দেখাইছে, এটা কোনো স্বপ্নই দেখিস না, এটা স্বপ্নই না। তো হুজুর আপনি না আগে বললেন যে স্বপ্ন সঠিক? না না না, এইবার পীর সাহেবের দেখেন মাসলা পীর সাহেবের বিরুদ্ধে গেছে। তো এইবার পীর সাহেব ফতোয়া দিল, না না এই স্বপ্ন সঠিক না, শয়তানে দেখাইছে। প্রথম অংশে পীর সাহেব ফতোয়া দিয়েই ফেলছে, তুই সঠিক স্বপ্ন দেখেছিস। এজন্য বললাম মাসলা যদি রায় যদি পক্ষে হয় আলহামদুলিল্লাহ ভালো, আর যদি বিপক্ষে হয় তো বলি যে এ কোনো রায় হয়নি, এ কোনো বিচারই হয়নি। ভুল বললাম কিনা রায়? ঠিক। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভাই প্রিয় দোস্ত বুজুর্গগণ আমার, মহান আল্লাহ তাআলা আমাদের কিয়ামতের মাঠ আসার আগেই আমাদেরকে 4টা কারণ জানিয়ে দিয়েছেন, যেন আল্লাহর কোন বান্দা পরীক্ষা আসার আগেই প্রস্তুতি নিতে পারে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কারণগুলো জানাইয়া দিয়েছেন। কেন জানাইয়া দিয়েছেন? আল্লাহ চায় আমার সমস্ত বান্দা যেন জান্নাতি হয়ে যায়। আল্লাহ চায় আমার সব বান্দা জান্নাতি হয়ে যায়। শয়তান চায় যে আল্লাহ সব বান্দা জাহান্নামে যায়, ঠিক কি না? এজন্য শয়তানের অনুসারী নয়, আমরা আল্লাহর ভালোবাসা চাই। শয়তানের অনুসারী নয়, শয়তান ধুকাই পেলে বলবে নামাজে যাস না, আমরা কি তাই করব? আল্লাহ তাআলা আমাদের প্রতিদিন 5 বার ডাকি। আল্লাহর পথে যে বান্দা থাকবে সে কখনো বিপদে যেতে পারে না। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা রয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, ঠিক না? এজন্য শয়তানের অনুসারী নয়, অনুসরণ করতে হলে করব আমার আল্লাহ, ঠিক না? ফজরের টাইমে শয়তান আরাম লাগাইয়া দিবে, এত সুন্দর আরাম রেখে যাস না, মসজিদের দিকে যাস না। আমরা কার কথা শুনবো, আল্লাহর না শয়তানের? আল্লাহ। বললাম তো যে আল্লাহ সকালে তো ফজরের নামাজে মুসল্লি আটে না মসজিদে, ঠিক কিনা? নাম হলো নামাজ, এই নামাজই পড়ে না। নাম হলো রমজান, এ রোজাই রাখে না। ভুল বললাম? নামের সাথে কামের কোনো মিল নেই। হ্যাঁ, কালি ভুল। নামের বাড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়, ঠিক কিনা? নামের বাড়াই করো না তো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোন ঝিল, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু বিল। সিংহ নেই তবু কেন ময়মন সিংহ কয়, রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু আম, ঠিক কিনা? কর্ণফুলির কানে ফুল দেখে না তো কেউ,
বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ। পদ্ম নেই তবু কেন পদ্মা নদী কয়? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো সবার পরিচয়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কথাবার্তা অনেক হইল, একটা জিনিস কম। এই দেখেন, আসেন আবার আমরা কোরআনের ভিতরে ফিরে যাই। আল্লাহ তাআলা পরীক্ষা হওয়ার আগে প্রস্তুতির জন্য আল্লাহ তাআলা প্রশ্ন ফাঁস করে দিয়েছেন চারটা কারণের কারণে। চারটা অপরাধী হয়ে সেই দিন বান্দা আলো হারা হয়ে যাবে। কিন্তু দুনিয়ার বুকে বান্দা মনে করবে, আরে নামাজ তো পড়েছি, রোজা তো করেছি, মসজিদে চাঁদাও তো দিয়েছি, কত কিছু করলাম, আলো গেল কই? এই দেখেন আপনার আলো এই দিক দিয়া গেছে। কোন দিক দিয়া গেছে? এইবার আপনি দেখতে পাবেন আলো কাদের থাকবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস এই প্রসঙ্গে আমার মনে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত দিবসে এমন এক শ্রেণীর মানুষ হবে যারা পাহাড় সমান আমল নিয়ে হাজির হবে, কিন্তু তাদের চোখের সামনে আল্লাহ তাআলা আমলগুলা ধুলা বানাইয়া দিবেন। নাউজুবিল্লাহ। কি অসহায় লাগবে তখন। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? তাদের এত আমল তাদের চোখের সামনে নষ্ট করে দিবেন আল্লাহ তাআলা, তাদের আমল নষ্ট করে দিবেন। এই কথাটুকু মগজ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত যাই শুনেছেন আর না শুনেছেন, কোন দিক তাকাইছেন আর না তাকাইছেন, বাচ্চাদেরকে সামলাইছেন আর কি করেছেন, মা বোনেরা, এইবার আমার এই এতটুকু কথার দিকে অন্তত মনোযোগ দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, এত পাহাড় পরিমাণ আমল নিয়ে গিয়া তাদের চোখের সামনে আল্লাহ তাআলা ধুলা বানাইয়া দিবেন ওই বান্দাদের, যারা দুনিয়ার বুকে আমল করেছে ঠিক, রোজা করেছে ঠিক, নামাজ পড়েছে ঠিক, অন্য আমল করেছে ঠিক, কিন্তু যখন তারা নিরালায় একাকী হয়ে গেছে মোবাইলের ভিতরে, তখন তো মোবাইল নাই। আল্লাহ রাসূল বলেন, তারা যখন একাকী হয়ে গেছে তখন তারা নাফরমানি কাজে লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যারা একাকী হয়ে যাবেন, একাকী হয়ে যাওয়ার পর নাফরমানি কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবে, তারা পাহাড় সমান আমল নিয়ে গিয়া সেখানে গিয়া চোখের সামনে আমল নষ্ট করে দিবেন। আল্লাহ তাআলা ওই সময় ওই সমস্ত বান্দাদের অসহায় বানা দিবেন। বুঝে থাকলে বলুন, আমল নষ্ট হবে কাদের? যারা নিরালায় থাকার পরেও নাফরমানি কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবে, ঠিক কিনা? আমি গবেষণা করে পেয়েছি এটা কোন শ্রেণীর মানুষ হতে পারে। গবেষণা করে আমি পেয়েছি ওই শ্রেণীর মানুষেরা যারা ল্যাপের ভিতরে শুয়ে থেকে অথবা একা একা যখন রয়েছে মোবাইলে যারা অবৈধভাবে স্ক্রল করতে থাকে। বলেন তো আমার আইডিয়াটা ভুল হইল কিনা? এরকম মানুষ এখানে একটাও আমার মনে হয় নাই যে একা হয়ে গেলে এদিক ওদিক চলে যাবে। এরকম মানুষ কি আছে? একটুখানি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টার সময় শুরু করেছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার তারা বলে, আরে আগ্রহ যুগের মানুষ ছিল বলদ। আমরা কি বলদ নাকি? বসে থাকবো? আমরা এখন মোবাইলে সব করি, মোবাইলে সব করে, মোবাইলে লেখাপড়া করে, মোবাইলে প্রশ্নের অ্যান্সার বের করে, মোবাইলে বিভিন্ন ধরনের হিসাব পাতি রাখে, মোবাইল দিয়ে সব হয়। আমরা কি আগের যুগের মানুষের মতো বলদ না? হ্যাঁ রে বেটা, তুই কি সালা? আমার রায়হান ভাই এই ব্যাপারে বলেছেন, ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, পোলা মাইয়া জোয়ান বুড়াইয়া কি রোগে খাইছে ধরা,
আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, যে যা কিছু বলুক না কেন গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক কিনা? লাইক, কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি। যে যত লাইক পায় সে হয়তো তো সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাছের ছবি দিয়া কইব আমি লেখেন মিয়া, ঠিক কিনা? কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইল দেয় ছবি দেখা পোলা মাইয়া হইতাছে আজগবি। এগুলা শখের আইডি ভাই, মাইয়ার আইডি না। পুলাই চলতাছে, প্রেম নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে, আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমি বলি, তুই বেটা আসল বলদ, তোর সে বড় বলদ পৃথিবীর বুকে আর কেউ নাই। যত স্কল করো আর যাই করো, নিজেকে চালাক বলো আর যাই বলো, আল্লাহ রাসূল বলেছেন আমল নামায় কিন্তু আলো থাকবে না। ওই পারে পাহাড় সমান আমল নিয়ে গিয়াও, আমল নিয়ে যাওয়ার পর চোখের সামনে যখন আল্লাহ ধুলাই বানাইয়া দিবে, তখন হাই হাই করবে আর কাঁদবে। আর সেই দিন তুমি নিজেই বলবে আমি হলাম আসল বলদ, ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভাই পিয়ারা দোস্ত বুজুর্গণ আমার, চারটা কারণ তো আমাদের শুনতেই হবে। কারণ আল্লাহ তাআলা আমাদের আগেই বলে দিয়েছেন যেন বান্দা সাবধান হয়ে যেতে পারে। কারণ শয়তানের সঙ্গে আল্লাহ তাআলার কমিটমেন্ট করা আছে। একটা বান্দা আল্লাহ তাআলা জাহান্নামে দিতে চায় না। আপনারা জানেন ইবলিস হাজার হাজার লাখ লাখ বছর ধরে ইবাদত করার পরে কয়টা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে শয়তান বানাইছেন। একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে শয়তান বানাইয়া দিয়েছেন। অভিশপ্ত মালা তার গলায় দিয়েছেন। যেই দিনকে অভিশপ্ত মালা তার গলায় পড়ে গেল, সেই দিন শয়তান বলল, আল্লাহ লাখো লাখো বছর ধরে তোমার ইবাদত করলাম, তুমি কি বিনিময়ে আমাকে কিছুই দিবে না? পরকালে চাই না, দুনিয়াতে দাও। জানি পরকালের আবেদন করে লাভ হবে না, দুনিয়াতে দাও। আল্লাহ তাআলার কাছে এইবার আবেদন করেছেন, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ আমাকে তিনটা জিনিস দিতে হবে। আল্লাহ তাআলা বলেছিলেন, বল তুই কি তিনটা জিনিস চাস? সেই দিন কিন্তু শয়তান বলেছিলেন, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। হে আল্লাহ, তোমার আদম সন্তানরা কতদিন, তোমার আদমের সন্তানেরা কতদিন দুনিয়ায় থাকবে? আল্লাহ বলেছেন আদম দুনিয়ার বুকে কিয়ামতের আগ পর্যন্ত আদমের সন্তানরা থাকবে। ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আমার তো দুশ্মনী হলো আদম সন্তানদের সঙ্গে। আজকে আদমের জন্য আমি অভিশপ্ত হয়ে গেছি। তোমার আদমের সন্তানরা দুনিয়ায় যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাকে অবকাশ দিতে হবে, হায়াত বৃদ্ধি করে দিতে হবে। আল্লাহ তাআলা বললেন, যা তোর আবেদন মঞ্জুর। দ্বিতীয় নম্বরে قال فإنك من المنذرين إلى يوم يبعثون। আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিও আমি যেন তোমার বান্দার রগে রগে প্রবেশ করতে পারি। শয়তান রগে রগে প্রবেশ করতে পারে কিনা? শয়তান সেখান থেকে আল্লাহর কাছ থেকে পাশ করে নিয়ে এসেছেন। শয়তান মানুষের রগে রগে বেড়াইতে পারে। এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি
মাজরাত্তা, শয়তান মানুষের শিরায় শিরায় রক্তের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাইলেন, আল্লাহ তাআলা বললেন মঞ্জুর। তৃতীয় নম্বরে চেয়েছিলেন, আল্লাহ আমি তো শয়তানগিরি করে বেড়াবো, আর দুনিয়ার বুকে আমার অনুসারী যারা হবে তাদেরকে তুমি কোনদিন রিজিকের অভাব দিও না। আল্লাহ তাআলা বলেছেন, যা পাশ করে দিলাম। পৃথিবীর জমিনে আল্লাহ দোহিদার যারা বলে there is no God, আল্লাহ বলে কিছু নাই, আল্লাহ দ্রোহী কাজ করে যারা, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, লেখালেখি করে, দুশ্মনী যারা করে, আল্লাহ তাআলার কাছে পাশ করে নিয়ে আসা তাদের সম্পদের অভাব দেখেন নাই। ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, মুখে হাত দিয়ে বসে থাকবেন না, বাসর ঘরের দোলার নেই। আল্লাহ তাআলার কাছ থেকে তিনটা জিনিস শয়তান পাশ যখন হয়ে গেল, এবার শয়তান বলল, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার একটা বান্দাকেও আমি জান্নাতে যেতে দেব না, সকলকে আমার অনুসারী বানাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাব। নাউযুবিল্লাহ। আদর রিয়া মাবুদ মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। নিরাশ হওয়ার কিছু নাই। এই দেখেন শয়তান বেটা কি বললাম, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার একটা বান্দাকে আমি জান্নাতে যেতে দেব না, আমার অনুসারী বানাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাব। কিন্তু সঙ্গে সঙ্গে সূরা সাদের 82 নম্বরে এই কথাটা আছে। সঙ্গে সঙ্গে শয়তান ওই দেখেন আবার বলল, ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। কারা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। এই ব্যাপারে শয়তান সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন বলার সঙ্গে সঙ্গে শয়তানই আবার বলছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার মুখলেস বান্দা ব্যতীত। সুবহানাল্লাহ। ভালো সংবাদ পেয়ে গেলাম। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার মুখলেস বান্দা যারা হবে তারা ব্যতীত যারা দুনিয়ার বুকে বিচরণ করবে, আমি ডাক দিলেই যারা আমার ডাকে চলে আসবে, আমার ডাকে সাড়া দিবে, এই সমস্ত বান্দা ছাড়া যারা আছে আমার অনুসারী করে আমি তাদের সবাইকে জাহান্নামের দিকে নিয়ে যাব। নাউযুবিল্লাহ। ওই দিন আলো হারা হয়ে যাবে যারা, তারা চিন্তা করবে, হারে শয়তানের কথা মতো দুনিয়ার জীবনকে শেষ করে দিয়েছি, শয়তানের কথা শুনে আজকে আমরা এমন জীবন নিয়ে এখানে এসেছি, জীবনে কি করলাম? আজকে ইমানদারদের মতো যদি দাঁতে কামড় দিয়ে ইমান নিয়ে যদি এখানে আসতে পারতাম, আমাদের আমলে এরকম আলো থাকতো, আমরা পর্দার ভিতরে বসে জান্নাতের সুখ অনুভব করতাম। এমন জীবন করলাম গঠন, আমরা এই পারে এসে শুধু কাঁদছি আর কাঁদছি। এইবার শয়তান বলবে, ওয়াকালা শাইতানু
লাম্মা উদিয়াল আমর, শয়তান দেখেন কি শয়তানি সেখানে দেখাইছে, দুনিয়াতেও শয়তানি দেখায়, সেখানেও দেখেন কেমন শয়তানি দেখাইতেছে। শয়তান বলেন যেই দিনকে মানুষের সমস্ত হিসাব নিকাশের দিবস চলে আসবে, সব হিসাব নিকাশ হয়ে যাবে, সেই দিন একদম মানুষ যাদের আমলে আলো থাকবে না, তারা সবাই একত্রিত হয়ে বলবে আমরা শয়তানের কথা শুনে আজকে বেনামাজি হইয়া, আমরা বেঈমান হইয়া, মুনাফিক হইয়া আজকে আলো হারা হয়েছি। শয়তান কোথায় রে, ধর শয়তানকে খোঁজ কোথায়। তাফসীরের ভিতরে এসেছে এইভাবে, তারা তখন যখন আলো থাকবে না, যখন তারা পর্দার বাইরে পড়ে যাবে, দুঃসংবাদ যখন তারা পেয়ে যাবে, তখন তারা শয়তানকে খুঁজতে থাকবে, খুঁজবে কোন একটা পর্যায়ে এক সময় তারা যখন শয়তানের দেখা পেয়ে যাবে, তারা সকলেই শয়তানকে তাড়া শুরু করবে। তারা শয়তানকে তাড়তে একটা পর্যায়ে শয়তানের যখন ওয়ালের সঙ্গে পিঠ থেকে যাবে, এইবার শয়তান ঘুরে দাঁড়াইয়া বক্তৃতা দেওয়া শুরু করবে। কি বক্তৃতা দিবে? সেই বক্তৃতাটা আল্লাহ তাআলা আমাদের আগেই শোনাইয়া দিয়েছেন। জবান থাকলে বলুন সুবহানাল্লাহ। যাক, সবার জবান আছে, তাহলে সবার তাহলে জবান আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো করে বললে বুঝবো যে হ্যাঁ আপনারা ওয়াজ শুনছেন, মাশাআল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, শয়তান দেখেন কি বক্তব্য শুরু করছে। আবার বলবেননি এটা কোন হুজুর রে, কোথায় থেকে ওয়াজ কোথায় নিয়ে গেল? বলেন তো, আমি ওয়াজের বাইরে কয়টা কথা বলেছি? যতটুকু বলেছি আপনাদের বুঝার স্বার্থে এদিক ওদিক থেকে এসেছি, ঠিক কিনা? এ কোন হুজুর, এই কি জন্য তারা আলোহারা হয়ে গেল? এই কথা বলতে গিয়া কোথায় আয় বায় ঘুরছে। আপনারা তো এই কথাই এখন বলছেন, ঠিক কিনা? ঠিক। আমার মামা সঠিকটাই বলেছে। হ্যাঁ হুজুর আসল কথা বলা বাদ দিয়া এই কোন দিক দিয়া ঘুরছে, কিন্তু ওই কথার সঙ্গে এই কথার কিন্তু সম্পর্ক আছে ভাই, না মামা? শয়তান এইবার কি বক্তৃতা দিবেন, আল্লাহ তাআলা সেই বক্তৃতাটা রেকর্ড করে আল্লাহ তাআলা আমাদের আগেই শোনাইয়া দিয়েছেন। আমি তো আগেই বলে নিয়েছি, কিয়ামত দিবস হয়নি, মুনাফিক আর মুমিনদেরও আলাদা করা হয়নি, এত কাহিনী হবে। আল্লাহ তাআলা আলিমুল গায়ব, সবই জানেন। এজন্য আমাদের পরীক্ষার আগে প্রস্তুতি নেওয়ার জন্য প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। এজন্যই আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়েছেন, ঠিক কিনা? শয়তান সেই দিন বললেন লাম্মা কুদিয়ান। আল্লাহ তাআলা এই কথাটা আল্লাহ তাআলা কেমন করে আমাদেরকে দেখেন আগেই জানাইয়া দিলেন। ওয়াহাদতুকুম ইন্নাল্লাহা ওয়া'আদতুকুম মাও'ইদাল হক। আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে যত প্রতিশ্রুতি দিয়েছেন, শয়তানই বলছে দেখেন, শয়তান তো চাইবে না আল্লাহর কোন বান্দা ভালো হয়ে যাক, কিন্তু সেই দিন শয়তান একটা ভালো কথা বলবে। সেই ভালো কথাটাই আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানাইয়া জানাইয়া দিয়েছেন। ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদতুকুম ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক। আল্লাহ তাআলা তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কে বলছে? কে বলছে? জবান থাকলে বলুন, বুঝে থাকলে বলুন, কে বলছে কথা? শয়তান সেই দিনকে বলবে আল্লাহ তাআলা তোমাদের যত প্রতিশ্রুতি দিয়েছিলেন, যত ওয়াদা করেছিলেন, আল্লাহ সমস্ত ওয়াদাই ছিল সত্য। সুবহানাল্লাহ। শয়তান স্বীকৃতি দিয়েছে। এবার তো শুনবেন, এবার তো মানবেন। ইন্নাল্লাহা
ওয়াদাকুম ওয়াদা হাক, আল্লাহ তাআলা তোমাদেরকে যে ওয়াদা করেছিলেন সব ওয়াদা সত্য। নামাজ পড়লে জান্নাত দেওয়া হবে সত্য, রোজা রাখলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন সত্য, হজ করলে যাকাত দিলে ভালো কাজ করলে মিথ্যা ছাড়লে আর অন্যায় কাজ বাদ দিলে আল্লাহ তাআলা যত নীতি কথা রয়েছে পৃথিবীর বুকে আমরা মুসলিম হিসাবে যত নীতি কথা আমরা শুনেছি আর নিজেরা জানি, সব কথা যে আল্লাহ তাআলা আমাদের সঠিক প্রতিশ্রুতি দিয়েছেন, সেই দিন শয়তান ঘুরে দাঁড়াইয়া বলবে আল্লাহর সমস্ত প্রতিশ্রুতি ছিল সত্য। আর আত্মকুম ফাখতারাবতুম, আর তোমাদেরকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম এই প্রতিশ্রুতি আমি আজকে ফিরাইয়া নিলাম, এই ওয়াদা আমি আজকে ভঙ্গ করে দিলাম। কি শয়তান কি প্রতিশ্রুতি দিয়েছিল? আরে নামাজ পড়ে কি হবে, এর ভিতরে কি আছে? কিছু নাই। আরে মানুষ মারা গেলে কবরে কি হবে? কিছু হবে না। আর হুড্ডি মাটির সঙ্গে মিশে যাবে, ওই দেখ একটা কবরের উপরে কতগুলা কবর হইতেছে, আবার কবর খুললে হাড় হুড্ডি বের হয়, কিচ্ছু না কিছু না। এইগুলো এইভাবে শয়তান ভোকাস দিয়েছে আর বোঝাইছে। এত সুন্দর আরামের লেপের ভিতর থেকে কি করে বের হবে? আরে পরে পড়ে পড়ে নিস, এই কাজা তুললেও সমস্যা নেই। এমনি ভাবে কত রকম কথা আমাদেরকে বোঝাইছে। আরে যাকাত দিয়ে এত সম্পদ তুই নষ্ট করবে কি জন্য? কাকে যাকাত দিব? যাকাত নেওয়ার মতো কোনো লোক নাই, বাদ দে, তুই বাদ দে, তুই নিজে হাতে এক সময় দিয়া দিস। কত রকম প্রতিশ্রুতি শয়তান আমাদের মনের ভিতরে উদয় করে দিয়েছে। আমরা মনে করেছিলাম এই সমস্ত কথাগুলোই সত্য, কারণ ওই সমস্ত মাসলাগুলো ছিল আমাদের ক্ষেত্রে, বলেন ঠিক কিনা? কারণ ওই মাসলা প্রথমের দিকে ছিল পীর সাহেবের ওই স্বপ্নের মানের মতো, ঠিক কিনা? এইবার পীর সাহেব যখন সমস্ত কথা যখন শুনলো তখন বললো ওটা শয়তানি দেখাইছে। আর ওই শয়তান এখন বলছে আমি তোকে ধোঁকা দিয়েছিলাম আর ওই ওয়াদা আমি আজকে ফেরত নিলাম, আমি এই ওয়াদা ভঙ্গ করে দিলাম। বলেন তো ওই সময় শয়তান যখন ওয়াদা ভঙ্গ করে শয়তান যখন বলবে সরি, ওই সময় সরির আর কোনো মূল্য আসেনি, কোনো মূল্য নাই। মানুষ মাথা আছড়াবে আর কানবে, আরে শয়তানের কথা শুনে কি সর্বনাশ করে জীবন নষ্ট করে দিয়ে এসেছি। মানুষ কানবে আর মাথা আছড়াবে, চিল্লাবে, সেদিন কি সর্বনাশ করেছি। কথা শেষ হয় নাই, আরো কথা শয়তান সেখানে বলেছে। কি বলেছে শুনে যান। ওয়ামা কানা ফি ওয়ামা কানা লি আলাইকুম ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে আমাকে ভৎসনা দিও না, আজকে আমাকে কোনো গালি দিও না। গালি যদি দিতেই হয় তুমি তোমার নিজেকে গালি দাও। শয়তান কি আমাদেরকে বলেন পা ধরেছে? আমরা শয়তানকে কোনোদিন দেখেছি? মনের ভিতরে শুধু উদয় হয় যে না গেলেও নামাজ না পড়লেও সমস্যা নেই, এক সময় পড়ে নেব, এই মনে করে লেপটা ভালো করে মুড়ে দিয়ে আবার সুন্দর করে শুইতো নাকি। কিন্তু শয়তান যেদিন বলবে এগুলা সব ছিল ধোঁকা, আজকে এই ধোঁকা তোদেরকে দিয়েছিলাম, ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তবে হ্যাঁ, তুমি নিজেই আমাকে এর জন্য গালি দিও না, বকা দিও না। ফালা তালুমুনি, আমাকে গালি দিও না, বকা দিও না। লুমু আনফুসাকুম, হ্যাঁ বকা যদি দিতেই হয়, গালি যদি দিতেই হয়, ভৎসনা যদি দিতেই হয়, তাহলে তুমি লুমু আনফুসাকুম, তোমার নিজেকেই তুমি নিজে গালি দাও, ভৎসনা দাও। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, লুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। শয়তানের সেই কথা শুনে মানুষ সেই দিন আফসোস করতে থাকবে আর বলতে থাকবে আরে কি জীবন দুনিয়ায় থেকে আনলাম, এ জীবন তো জীবন নয়। আজকে যদি ইমানদারদের মতো একটুখানি কষ্ট স্বীকার করে, একটুখানি যদি আমি কষ্ট স্বীকার করে আমি দুনিয়া থেকে মূল্যবান ইমান নামক সম্পদ নিয়ে এখানে আসতাম, তাহলে আজকে আলো নিয়ে পর্দার ভিতরে ভিআইপি হয়ে বসে থাকতাম। জবান খুলে বলেন ঠিক কিনা? সেই দিন আর আফসোস করে লাভ হবে না। সংক্ষেপে কথা শেষের দিকে চলে এসেছে, এবার আপনারা মনোযোগ দিয়ে শোনেন কোন চারটা কারণে আমরা
মুনাফিকরা আলো হারা হয়ে যাবে। এই কথাটা আল্লাহ তাআলা কুরআন মজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা দেখেন বলে দিলেন, ইমানদারদের ডিস্টার্ব করতে থাকলো, পর্দা দিয়ে আলাদা করে দিল। আর বলল, ইনাদুনাকুম আলাম নাকুম মাকুম, আমাদেরকে কি চিনছো না ভাই? একসঙ্গে তো ছিলাম, একসঙ্গে বাস করেছি, তোমরা কি চিনছো না? একটু আলো দিলেই তো আমরা বেঁচে যাই। শয়তান বেটা আমাদেরকে পাত্তা দিল না, তার কথা শুনে আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমাদের কোনো উপায় নাই, তোমরা যদি একটুখানি আলো দাও আমরা বেঁচে যাই। এইবার বলবে, কলবালা, তোমাদেরকে চিনেছি কিন্তু আলো দেওয়া যাবে না। চারটা কারণের ভিতরে এক নম্বর কারণ হলো তোমরা যে অপরাধী হয়ে এখানে এসেছো, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। একটা কারণ, চারটা কারণের এক নম্বর কারণ হচ্ছে দুনিয়ার বুকে এমন কোন পরীক্ষা আল্লাহ তাআলা তোমাকে দেয় নাই, তোমাদেরকে দেয় নাই, যে পরীক্ষায় তোমরা নিজেরাই নিজেদেরকে ফেলাইয়াছো। ক্লিয়ার করে দিই, আপনারা এখনো বুঝতে পারেন নাই। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলেছো। কেমন করে নিজেরাই নিজেদের পরীক্ষায় ফেলেছি? নিজেরা বলেছি পরে নামাজ পড়ে নিব, নিলেই হবে। তোমাকে সঙ্গে সঙ্গে নামাজে যাবার কথা ছিল, তুমি যাওনি, তোমার নিজেকে পরীক্ষায় ফেলেছো। ঘুম এমন ভাবে চেপেছে, ঘুম থেকে দেখো যে বেলা উঠে গেছে। এই পরীক্ষা আল্লাহ তোমাকে দেয় নাই, তুমি নিজেই এই পরীক্ষা ডেকে নিয়েছো। তোমাকে বলা হয়েছে চুরি করিস না, করেছ, মিথ্যা বলিস না, বলেছ, অপরাধ করিস না, করেছ, আর অন্যায় মনে কোনো কাজ করিস না, তুমি কিন্তু করেছ। অন্যের কাছে জিনিস অন্যায় ভাবে চুরি করিস না, তুমি মনে করেছ আরে করি এক সময় মাপ চেয়ে নিব। এইরকম অনেক অপরাধ দুনিয়ার বুকে তোমাদের জিন্দেগিতে হয়েছে। এই সমস্ত পরীক্ষা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছিল না, তোমরা নিজেরাই এই সমস্ত পরীক্ষা নিজের কাঁধের উপরে টেনে নিয়ে নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলেছ। বলেন এইরকম কাণ্ড আমাদের ভিতরে হয় কিনা? যদি হয় তাহলে বাদ দেওয়া লাগবে নাকি? এইরকম কাণ্ড হওয়া যাবে না। এক নম্বর কারণ, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলেছো। তোমাকে বলা হয়েছিল আরে সুদের উপরে টাকা লাগাস না, আরে এক সময় তওবা করে মাফ চেয়ে নিব। এই দায়িত্ব তোকে কে দিয়েছে? এমনি ভাবে বলতে গেলে পয়েন্টে অনেক পয়েন্ট বলা যাবে, যেগুলো আমাদের সমাজে চালু রয়েছে, আমাদের জিন্দেগিতে চালু রয়েছে, যা আমি আমার নিজেকেই পরীক্ষার ভিতরে ফেলে নিজেকেই বিপদের ভিতরে ফেলে দিয়েছি। এই গেল এক নম্বর। দুই নম্বর হলো ওয়াতারাব্বাসতুম দিয়ে আল্লাহ তাআলা দেখেন আমাদের জানিয়ে দিলেন। দুই নম্বর কারণ হলো তোমরা দিনের পর দিন, বছরের পর বছর নিজেকে পুণ্যের কাজ থেকে অপেক্ষায় রেখেছো। ক্লিয়ার করে বলে দিই, তাফসীর যদি ক্লিয়ার না হয় মাথার ভিতরে আসে না। ওয়াতারাব্বাসতুম, আল্লাহ তাআলা বলেন তোমরা অপেক্ষা নিজেদেরকে অপেক্ষার ভিতরে তোমরা ঠেলেছো। কেমন করে? যদি বলেন ভাই নামাজে আসো, হুজুর আজকে কি বার? আজকে তো মঙ্গলবার, জান কথা দিয়ে দিলাম বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার থেকে নামাজ ধরবো হুজুর, জান পাক্কা কথা, শুক্রবার থেকে নামাজ ধরবো। এই যে অপেক্ষা করে তোমরা যে দিনের পুণ্যের কাজে তোমরা যে অপেক্ষায় ফেলেছো, কেরে তোর বুধবারের হিসাব কে দিবে? বৃহস্পতিবারের হিসাব কে দিবে? কে তোকে শুক্রবার পর্যন্ত জীবিত থাকবে গ্যারান্টি দিলাম? এই অপরাধের কারণে আল্লাহ তাআলা সেই দিনকে আলো হারাইয়া ওই কিয়ামত দিবসে দাঁড় করাবেন। আবার বলবেন সব তো আমি দুনিয়া থেকে করে গেলাম, আলো গেল কোন দিক দিয়া? তখন যে এইরকম অপরাধ করে আপনি বেঈমান হয়ে মুনাফিক হয়ে আলো হারাইয়াছেন, এই দেখেন আলো চলে গেছে এই দিক দিয়া। দিনের পর দিন ঠেলেছো,
ভাই নামাজে আসো। এইবার বলেছেন, আরে সামনে রমজান মাস হুজুর, দেখবেন সামনে রোজা রাখবো, আমি সামনে রোজা রাখবো, আর এমনি ভাবে আমি নামাজি হয়ে যাব, আর কোনোদিন নামাজের কথা বলা লাগবে না, এমনি ভাবে সুন্দর ব্যবসা চালু রাখেন। হুজুর এই তো আর কয়েকজনের কাছে দেওয়া আছে, এই টাকাগুলা যদি আমি উঠাইয়া নিতে পারি তাহলে আমি আর ব্যবসা করব না, ছেড়ে দিব। এমনি ভাবে পয়েন্ট ধরে কথা বলতে গেলে অনেক কথা আসবে। এক কথাই দিনের কাজে তুমি কেন অপেক্ষায় রেখেছো, নিজেকে অপেক্ষার ভিতরে ফেলেছো। এই 2 নম্বর কারণে আল্লাহ তাআলা সেই দিনকে আলো হারাইয়া কিয়ামতে হাজির করবেন। 3 নম্বরে ওয়াতারাব্বাসতুম ওয়ারতাবতুম, তোমরা দ্বীনের কাজে সন্দেহ করতে। বলেন তো 3 নম্বর কারণ কি দ্বীনের কাজে সন্দেহ করা? তোমরা কি সন্দেহ করতে বলেন তো? দ্বীনের কোন কাজে আমরা সন্দেহ করি কিনা? কেউ করি না। এই দেখেন আমরা সন্দেহ করি কিনা, দ্বীনের ব্যাপারে আমাদের শিথিলতা আছে কিনা, দ্বীনের ব্যাপারে আমরা স্বাভাবিকভাবে নেই কিনা, দ্বীনের কোনো হুকুমের কথা শুনলে বলে হুজুর এত কি কড়াকড়ি ভাবে পালন করা যায় কিনা? আরে কিরকম কড়াকড়ি? এই দেখেন আমাদের গ্রামের কথা আমি বলি, যদি বিবাহ শাদীর কোনো অনুষ্ঠান হয় সেখানে আল্লাহ তাআলা বলে দিলেন ইজাব দান আর ইজাব কবুল। ওই কবুলের মধ্যে হলো 1 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত মহারানা, 3 নম্বর শর্ত ছোট্ট একটা ওলিমার অনুষ্ঠান করা, এতে বিয়ে হয়ে যাবে। কিন্তু আজকে সমাজের ভিতরে এমন কোনো বিবাহ নাই যে বিবাহের ভিতরে দৃষ্টি আছে না? কি ব্যাপার আপনার বাড়িতে এত জোরে দৃষ্টি চলছে ভাই?